হাতে ভোটার কার্ড নিয়ে ভোট দিতে এসে জানতে পারলেন তিনি মৃত। অদ্ভুত এই ঘটনাটা ঘটেছে শিলিগুড়ির 34 নম্বর ওয়ার্ডের বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলের একটা বুথে। জানা গিয়েছে ভক্তিনগর এলাকার বাসিন্দা গোবিন্দ রায় নির্ধারিত সময়ে বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলের 236 নম্বর বুথে ভোট দিতে আসেন। লাইনে দাঁড়িয়ে তিনি যখন বুথে ঢোকেন তখন জানতে পারেন তালিকায় তার নাম নেই, তিনি মৃত। তবে প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নিজের পায়ে হেঁটে ভোটার লাইনে আসেন তিনি কি করে মৃত হতে পারেন? এদিন গোবিন্দ রায় বলেন, সকাল সকাল এসে ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম, বুথে পৌঁছতেই জানতে পারি তালিকা অনুযায়ী আমি মৃত। পরিবারের অন্যান্য সদস্যরা ভোট দিয়েছে। যদিও এই বিষয়টা নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিমল তপাদার বলছেন এটা প্রশাসনের চূড়ান্ত গাফিলতি। বিএলওরা সঠিকভাবে কাজ না করায় এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। আপনাদের শোনাই কি বলছেন ভোটার গোবিন্দ রায়, শুনুন কি বক্তব্য তার। আমার নাম গোবিন্দ রায়। আমি বাল্মীকি মাঠে আছি, ভোট দিতে আসছি। বললো তুমি মৃত্যু। হ্যাঁ, এই যে সামনেই আছে। না, ভোট দিতে দিচ্ছে না। আমার 14 জন ভোটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা দিচ্ছে, ছেলে দিয়ে গেছে, আমি দিতে গেছি, বলে তুমি মৃত্যু। জানি না, আমি গেলবারও ভোট দিয়েছি, প্রত্যেকটা ভোটই আমি দিছি। হ্যাঁ, তারপরে মৃত্যু বলছে। শোনাবো স্থানীয় তৃণমূল কাউন্সিলর, তিনি কি বলছেন এই ঘটনায়, শুনুন বিমল তপাদারের বক্তব্য। এটা আমি দেখলাম ওনার ভোটার কার্ডটা, এই যে ভোটার কার্ডটা আছে, ব্যক্তিও আছেন, অথচ অবাক লাগে কেন এটা মৃত বেরোলো। হ্যাঁ, এটা প্রশাসনকে তো আরও সচেতন হতে হবে। এইভাবে যদি জীবিত ব্যক্তিকে মৃত করে দেওয়া হয়, এর উদ্দেশ্য এবং একটা চক্রান্ত আমরা যে ভাবছি, এর মধ্যে কোনো চক্রান্ত আছে কি না এটা ঠিক নেই। আমি এর বিষয়ে পদক্ষেপ উপর কর্তৃপক্ষকে জানাবো এবং এটাকে সংশোধন করার জন্য ওনাকে বলেছি, আমিও ওনার সাথে আছি, সংশোধন করার ব্যবস্থা করা হবে। হ্যাঁ, গাফিলতি তো নিশ্চয়ই আছে, নতুবা একটা জীবিত ব্যক্তিকে কিভাবে মৃত বলে ঘোষণা করা হয়? এটা হয়তো সম্ভবত বিএলওদের গাফিলতি হবে, কারণ এটা রুট লেভেল, মানে গ্রাউন্ড লেভেলে তো বিএলওরা কাজ করেন, হ্যাঁ, তাদেরই গাফিলতি হবে। এবার আপনাদের শোনাবো আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরলেন এই ঘটনায়, শুনুন। দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়িয়েও ভোট দিতে না পেরে ফিরে এলেন এক ব্যক্তি। ঘটনা শিলিগুড়ি পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার। জানা গিয়েছে ভক্তিনগর এলাকার বাসিন্দা গোবিন্দ রায়, তিনি শিলিগুড়ির বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলের ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন সকাল সকাল, এবং ভোট দিতে রীতিমতো তিনি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে যখন বুথে পৌঁছন, যখন তার ভোটের কার্ড ভেরিফাই করা হয়, সেখানে লেখা রয়েছে তিনি মৃত। তার পরিবারের অন্যান্য সদস্যরা ভোট দিতে পারলেও তিনি ভোট দিতে না পেরেই বুথ থেকে ফিরে আসেন। প্রসঙ্গত গোটা উত্তরবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রে আজ ভোট হচ্ছে, এবং প্রথম দফায় এই 3টি কেন্দ্রে 2-1টি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও মোটের উপরে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তবে এদিন সকাল সকাল ভোট দিতে এসে ভোট দিতে রীতিমতো না পেরে রীতিমতো তিনি প্রশাসনের উপর গাফিলতির অভিযোগ তোলেন। অন্যদিকে এই ঘটনা নিয়ে স্থানীয় 34 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিমান তপাদার তিনিও প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলেন। তিনি বলেন, বিএলওরা সঠিকভাবে কাজ না করায় এই ঘটনা, কারণ সঠিকভাবে যদি কাজ করা হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো। কারণ তার পরিবারের অন্যান্য সদস্যরা ভোট দিতে পারলেও যেখানে তিনি নিজের পায়ে হেঁটে ভোটের কার্ড নিয়ে বুথ পর্যন্ত গেলেন, সেখানে কি করে তাকে মৃত বলা হয়, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও জানিয়েছেন। অদ্ভুত ঘটনা, হাতে ভোটার কার্ড, ভোট দিতে এসে জানতে পারলেন এক ব্যক্তি তিনি মৃত। ভাবুন একবার, শিলিগুড়ির 34 নম্বর ওয়ার্ডের বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলের একটা বুথে এই ঘটনা ঘটেছে। আরও জানা গিয়েছে ভক্তিনগর এলাকার বাসিন্দা গোবিন্দ রায় নির্ধারিত সময়ে বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে 236 নম্বর বুথে ভোট দিতে আসেন। লাইনে দাঁড়িয়ে তিনি যখন বুথে ঢোকেন তখন জানতে পারেন তালিকায় তার নাম নেই, তিনি মৃত। আর প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নিজের পায়ে হেঁটে ভোটের লাইনে আসেন তিনি কি করে মৃত হতে পারেন? এদিন ভোটার গোবিন্দ রায় বলছেন, সকাল সকাল এসে তিনি ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন যাতে সকাল সকাল তিনি ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন। বুথে পৌঁছতেই জানতে পারেন যে তালিকা অনুযায়ী তিনি মৃত। পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু ভোট দিলেও তিনি ভোট দিতে পারেননি। সরকারি
বিভিন্ন সময় এই ভোটের সময় নানা রকম অভিযোগ ওঠে। কখনো দেখা যায় যে অনেক মানুষের মৃত্যু হয়েছে কিন্তু তার নাম রয়ে গিয়েছে তালিকায়, তার নাম কাটা হয়নি, এবং নিন্দুকেরা যাকে বলে আর কি ভুয়ো ভোটার, যে মৃত্যু হবার পরও তাদের নাম কি করে থেকে যায় লিস্টে। আবার যে ঘটনাটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে ভোটার জীবিত কিন্তু তার নাম কেটে দেওয়া হয়েছে, কেননা তার নাকি মৃত্যু ঘটেছে। জানতে পারছেন ভোটার কখন, যখন তিনি ভোট দিতে এসেছেন। আসুন শোনাই কি বলছেন ওই ব্যক্তি যিনি সকাল সকাল ভোট দিতে এলেন, গোবিন্দ রায়। শোনাবো তার বক্তব্য। আমার নাম গোবিন্দ রায়। আমি বাল্মীকি মাঠে আছি, ভোট দিতে আসছি। বললো তুমি মৃত্যু। হ্যাঁ, এই যে সামনেই আছে। না, ভোট দিতে দিচ্ছে না। আমার 14 জন ভোটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা দিচ্ছে, ছেলে দিয়ে গেছে, আমি দিতে গেছি, বলে তুমি মৃত্যু। জানি না, আমি গেলবারও ভোট দিয়েছি, প্রত্যেকটা ভোটই আমি দিছি। হ্যাঁ, তারপরে মৃত্যু বলছে। অর্থাৎ বাড়িতে মোট 14 জন ভোটার, সকলে ভোট দিতে পেরেছেন, তিনি শুধু ভোট দিতে পারলেন না। তার কারণ তিনি নাকি মৃত, লিস্ট মানে ভোটার তালিকা নাকি সেটাই দেখাচ্ছে, অথচ জলজ্যান্ত তিনি সকালে গিয়েছিলেন ভোট দিতে। এই বিষয়টা নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিমল তপদার তিনি বলছেন এটা প্রশাসনের চূড়ান্ত গাফিলতি, বিএলওরা সঠিকভাবে কাজ না করা এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। শুনুন। এটা আমি দেখলাম ওনার ভোটার কার্ডটা, এই যে ভোটার কার্ডটা আছে, ব্যক্তিও আছেন, অথচ অবাক লাগে কেন এটা মৃত বেরোলো। হ্যাঁ, এটা প্রশাসনকে তো আরও সচেতন হতে হবে। এইভাবে যদি জীবিত ব্যক্তিকে মৃত করে দেওয়া হয়, এর উদ্দেশ্য এবং একটা চক্রান্ত আমরা যে ভাবছি, এর মধ্যে কোনো চক্রান্ত আছে কি না এটা ঠিক নেই। আমি এর বিষয়ে পদক্ষেপ উপর কর্তৃপক্ষকে জানাবো এবং এটাকে সংশোধন করার জন্য ওনাকে বলেছি, আমিও ওনার সাথে আছি, সংশোধন করার ব্যবস্থা করা হবে। হ্যাঁ, গাফিলতি তো নিশ্চয়ই আছে, নতুবা একটা জীবিত ব্যক্তিকে কিভাবে মৃত বলে ঘোষণা করা হয়। এটা হয়তো সম্ভবত বিএলওদের গাফিলতি হবে, কারণ এটা রুট লেভেল, মানে গ্রাউন্ড লেভেলে তো বিএলওরা কাজ করেন, হ্যাঁ, তাদেরই গাফিলতি হবে। কাউন্সিলরের বক্তব্য শোনালাম, যিনি ভোটার গোবিন্দ রায় তার বক্তব্য শোনালাম। কাউন্সিলর কিন্তু বলছেন এটা একটা গাফিলতি, কিন্তু কেন গাফিলতি হলো, কার গাফিলতি, সেগুলো প্রশ্ন সাপেক্ষ। কিন্তু বিষয় হচ্ছে যখন ভোট দিতে আসছেন ভোটার, তখন দেখছেন তার নাম নেই, এবং তার নাম নাকি নেই কারণ তিনি মৃত। তিনি বলছেন ভোট দিতে এসেছিলেন তিনি, কিন্তু তাকে মৃত বলা হয়েছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।